আপনি কি কখনো কাউকে হিংসে করেছেন? যদিও কাউকে হিংসে করাটা ঠিক নয়, কিন্তু হিংসে এমন একটা জিনিস যেটা কিন্তু সকলের মধ্যেই কম বেশি রয়েছে। হিংসে করা অর্থাৎ সেই অর্থে হিংসা নয় যেটাকে আমরা বলি ঈর্ষা। ধরুন আপনার কোনো এক পরিচিত ব্যক্তি যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, সেই ব্যক্তিটিকে আপনি জানেন যে সে হয়তো খুব একটা উপযুক্ত নয় কোনো কিছুর জন্য, কিন্তু আপনি হঠাৎ দেখলেন যে সে হঠাৎ করে সাফল্যের দিকে এগিয়ে চলেছে এবং চচ্চর করে তার সাফল্যের পারদ বেড়ে চলেছে এবং একদিন সে চূড়ান্ত সফল। কিন্তু আপনি সেই ব্যক্তিটিকে খুব ভালো করে জানেন এবং আপনি জানেন যে ব্যক্তিটি সফল হওয়ার জন্য উপযুক্ত নয়। তখন আপনি কি করবেন? তখন আপনি তাকে একটু ঈর্ষা করবেন। ইংরেজি ভাষায় এই ঈর্ষা করাটাকে একটা সুন্দর পরিভাষায় বা একটা সুন্দর শব্দে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা সেই শব্দটা নিয়ে আলোচনা করব। দেখুন, ইংরেজি ভাষাতে শব্দ ভাণ্ডারে আমরা যেটাকে বলি, যাকে ভোক্যাবুলারি বলা হয় বা স্টক অফ ওয়ার্ডস বলা হয়। অ্যাকচুয়ালি কি হয়, অনেকেই আমাকে প্রশ্ন করে যে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে গেলে বা সাবলীলভাবে ইংরেজি লিখতে গেলে বা নিজের মনোভাব সঠিকভাবে সুন্দরভাবে ইংরেজিতে প্রকাশ করতে গেলে কি আপনার স্টক অফ ওয়ার্ডের প্রয়োজন? আমি বলি অবশ্যই স্টক অফ ওয়ার্ডের প্রয়োজন, এবং সাধারণ যে সমস্ত শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেই শব্দের বাইরেও কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেই রকমই একটা ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দটা ঈর্ষার সঙ্গে যুক্ত। অর্থাৎ আপনি জানেন কেউ সাফল্যের দিকে এগিয়ে চলেছে বা কেউ চূড়ান্তভাবে সফল, কিন্তু আপনি জানেন সে সফলতার জন্য সে উপযুক্ত নয়। তো আপনার একটু ছোটোখাটো হিংসে হলো তার প্রতি। এই যে আপনার এই হিংসার উদ্রেক হলো বা একটু ঈর্ষা হলো, এটাকে ইংরেজি পরিভাষায় বা সেই বিশেষ শব্দটিকে বলা হয় বিগ্রাজ। বিগ্রাজ স্পেলিংটা হলো BEGRUDGE, বিগ্রাজ। যেখানে কেমব্রিজ ডিকশনারি বলছে যে টু envy someone for possessing or enjoying something. ওকে, অর্থাৎ এমন একটি ব্যক্তি যে সেই সাফল্যের জন্য উপযুক্ত নয়, কিন্তু আপনি দেখছেন সে সাফল্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। আপনার অবশ্যই ঈর্ষা হবে, কারণ আপনি চাইছিলেন যে ওই জায়গাটায় আপনি থাকবেন, কিন্তু দেখা গেল আপনার জায়গায় সেই ব্যক্তিটি সেই জায়গায় পৌঁছে গেছে। অর্থাৎ যে ব্যক্তি সাফল্যের উপযুক্ত নয় কিন্তু সে সফল, বা যে জিনিসটা বা যে কাজটা উপযুক্ত নয় কিন্তু সেই জায়গাটাতে সে পৌঁছে গেছে বা সেইটি পৌঁছে গেছে, সেক্ষেত্রে সেই এক্সপ্রেশনটা করতে গেলে আমরা ইংরেজিতে বলতে পারি বিগ্রাজ, BEGRUDGE, বিগ্রাজ। এবার এই শব্দটা কিভাবে ইংরেজি সাহিত্যে এলো বা ইংরেজি ভাষাতে এলো, আমরা বলতে পারি বিশেষ করে ইংরেজি ভাষাতে পঞ্চদশ শতাব্দী অর্থাৎ 15th সেঞ্চুরিতে প্রথম মিডল ইংলিশে এই শব্দটা দেখা যায়, বিগ্রাজ। কিন্তু এই শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছিল ফ্রান্স থেকে, অর্থাৎ এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যে ফ্রেঞ্চ ওয়ার্ডটাকে বলা হচ্ছে বিগ্রাশার। বিগ্রাশার, BEGRUCHIER, বিগ্রাশার, যেটার অর্থ হচ্ছে টু কমপ্লেইন, অর্থাৎ কোনো অভিযোগ করা বা অনুযোগ করা। এই ফ্রেঞ্চ অরিজিন থেকে এই শব্দটা আস্তে আস্তে মিডল ইংলিশে চলে আসে এবং মিডল ইংলিশে গিয়ে এই শব্দটা পরিবর্তিত হয়ে যায় বিগ্রাচন, BEGRUCCHEN, বিগ্রাচন, অর্থাৎ যার মানে হচ্ছে কমপ্লেইন করা বা অনুযোগ করা বা অভিযোগ করা। এবার আমরা যদি এটাকে ব্যাকরণগতভাবে দেখি বা গ্রামারের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব এই বিগ্রাজ শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রানজিটিভ ভার্ব, এবং
আমরা জানি যে ট্রান্সিটিভ ভার্বের জন্য আমাদের সবসময় একটা ডাইরেক্ট অবজেক্ট লাগে, তো এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। এবং শুধু তাই নয়, এই বিগ্রাজ শব্দটাকে আমরা ইউজ করতে পারি কোনো বস্তুর ক্ষেত্রে, আ থিং, কোনো ব্যক্তির ক্ষেত্রে, আ পার্সন, এবং আমরা ব্যবহার করতে পারি অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো বস্তুর প্রতি আমরা ব্যবহার করতে পারি শব্দটা, কোনো ব্যক্তির প্রতি বা কোনো কাজের প্রতি আমরা এই বিগ্রাজ শব্দটা ব্যবহার করতে পারি। বিগ্রাজ একটা নতুন ওয়ার্ড। বিগ্রাজের মানে হচ্ছে ঈর্ষা করা কারো প্রতি বা কোনো জিনিসের প্রতি, যেখানে আপনি মনে করছেন যে এই বিশেষ ব্যক্তিটি বা বিশেষ জিনিসটি যে জায়গায় বর্তমানে আছে সে জায়গায় সেটা তার সঠিক জায়গা নয়। অর্থাৎ এই জিনিসটা খুব সুন্দর করে আপনাদের মাথায় রাখতে হবে। আজকে এইটুকুই। আপনারা একটা কাজ করতে পারেন, এই শব্দটা দিয়ে আপনারা 3-4টে বাক্য তৈরি করুন, সেন্টেন্স তৈরি করুন, এবং সেন্টেন্স তৈরি করে নিচে কমেন্ট বক্সে লিখুন। আমি কমেন্ট বক্স চেক করব এবং আমি ডেফিনেটলি আপনাদের এই বিষয়ে, অর্থাৎ যে বাক্যটা আপনারা লিখেছেন সে বিষয়ে আমি আমার মতামত জানাব। আজকে এইটুকুই রইল। আমার নাম অভি ভট্টাচার্য। আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, এবং আপনি যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আপনি যদি ভালোবাসেন, তাহলে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। জয় হিন্দ।